গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো আজকে হচ্ছে 24 তারিখ, হ্যাঁ 24 তারিখ মঙ্গলবার। বাইরে কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, কিন্তু আমি তো ওষুধ খেয়ে শুয়েছিলাম। আমার কিচ্ছু আমি বুঝতে পারিনি। সকালবেলা উঠে যখন আমি চা খাচ্ছি টেবিলে, তখন আমি বলছি বাইরেটা তো কারণ নিভা নিভা লাগছে, মানে রোদ বেরোয়নি, ব্যাপারটা কি। তখন আমার হাজব্যান্ড আর বলছে, তুমি টের পাওনি মাসি, কালকে বৃষ্টি হয়েছে খুব। তো যাকে আজকে ওয়েদারটা একদম মানে রোদ বেরোয়নি, একটু ইয়ে মানে একটুখানি নিভা নিভা হয়ে আছে। তো চলো ফ্রেন্ডস, হাজব্যান্ড এই অফিস যাবে, বেরিয়ে গেছে। এই যে বেরিয়ে যায়নি, বেরোবে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এটা এখন টিভি দেখছে। খাওয়া হয়ে গেছে, এখন একটু সাদা কাঠি নিয়ে তারপর অফিস যাবে, বেরিয়ে যাবে এক্ষুনি। তো মেয়েটা চলে এসছে, আমার যে মেয়েটা কাজ করে সে মেয়েটাও চলে এসছে। চলো দেখাই তোমাদের। এই ঘরটায় ঢুকতে পারছে না, আমার হাজব্যান্ড রয়েছে, সেই জন্য এই ঘরটায় ঢুকতে পারছে না। তো বাকি জামা কাপড়গুলো আর বললাম না কালকে জামা কাপড় কাচবো, এই দেখো এই যে মেশিনে জামা কাপড়টা শোকাচ্ছে ও। আমি ধোয়া পর্যন্ত করে রেখে দিই, আর ও শোকাচ্ছে। এই যে বোম্বা স্নান করা হয়ে গেছে, বোম্বা স্নান করা হয়ে গেছে। আর মাসিরও মানে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছে, মানে এক দফা মোটামুটি অনেকটা কমপ্লিট। এখন মাসি রান্নাঘর অধুচুলো হয়ে আছে। এই যে মাসি পেঁপে কাটছে, আমি দুপুরবেলা পেঁপে খাবো বললাম, কেটে টুকরো টুকরো করে একটা বাটিতে কেটে ঢাকা দিয়ে রাখো। সেই জন্য মাসি এখন ওই যে পেঁপে কাটতে বসেছে ওই যে নিচে। ঠিক আছে, তো চলো এই সকালের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে অফিস, এই যে হ্যাঁ বাই করে দাও, আমাকে বাড়ি বৌমাকে বলেছি। চলো ফ্রেন্ডস, বেরিয়ে গেলো অফিসে। চলো আমার ঘর গোছানো হয়ে গেছে ওর। ওই ঘরটায় ঢুকতে পারছিল না, ওই ঘরটায় যেহেতু হাজব্যান্ড খাওয়া দাওয়া করছিল সেই জন্য ঢুকতে পারেনি। আমার বিছানা তুলে দিয়েছে, কমপ্লিট করে দিয়েছে। এই ফার্নিচার যেতে পাতা আছে এখানটা মুছে ফুছে দিয়েছে, এই জায়গাগুলো পরিষ্কার করে মুছে দিয়েছে একদম। এই যে দোতলায় দিয়ে দে নাকি, তাহলে দোতলায় দে, শুক্রান তো। আর ক্লিপগুলো কিন্তু 3 তলার উপরে আছে, নিয়ে আসবি গিয়ে। চলো ফ্রেন্ডস, আসছি। দেখো ফ্রেন্ডস, ডাক্তারের কাছে নিয়ে গেছিলো হাজব্যান্ড অফিস থেকে এসে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। প্রচণ্ড গলা ব্যথা, প্রচণ্ড গলা ব্যথা। তো সেই ডাক্তারের কাছে দেখিয়ে এসে ওষুধ নিচ্ছে ও। আমি এখানে দাঁড়িয়ে আছি একটু, সেটাই তোমাদের দেখালাম। এই যে দেখাচ্ছি, যারা ওই যে হাজব্যান্ড ওষুধ দিচ্ছে দোকানে। এই যে দেখাতে পাচ্ছি কিনা জানি না, একটু গাড়ির ছবি এসছে। এই যে এখানে, আচ্ছা এটা হচ্ছে আজকের আজকের আগের দিনে যেটা দেখলাম গুড মর্নিংটা কালকের আর ভিডিও করতে পারিনি। আজকের এইটুকুর সাথে জুড়ে দিয়েছি, কালকে আর ভিডিও করতে পারিনি। এইটা হচ্ছে আজকের দৃশ্য। আজকে ওষুধ খেয়ে অনেকটা গলাটা একটু ঠিক হয়েছে। একটা ডোজ পড়েছে মাত্র, 3 দিনের ওষুধ দিয়েছে। আজকে শুধুমাত্র কালকে রাত্রে একটা ডোজ পড়েছে, এখন সকালে একটা পড়বে। তো এটা হচ্ছে আজকের কিছু দৃশ্য। আজকে সকালের বেলাটার মেয়েটা কাজ করছে, এটুকুই তোমাদের দেখালাম। আর ব্লগটা এখানেই শেষ করলাম। চলো তোমরা দেখতে থাকো মেয়েটা আজকে কি কি কাজ করলো। জামা কাপড়গুলো কালকে অনেকটা এইদিকে দোতলার ছাদে মেলেছিল বলে বোম্বা আনেনি। বোম্বাই জামা কাপড়গুলো নিয়ে আসে, তোর ভাঁজ করা আমার পছন্দ হচ্ছে না। ওকে দেখাচ্ছে কিভাবে ভাঁজ করবি, দেখ জামা কাপড়গুলো, যে ও কেমন যেন করে ভাঁজ করছিল। বললাম এইভাবে ভাঁজ কর, আমার এই জামা কাপড় এলোপাথারি মেলা আর এলোপাথারি ভাঁজ করা আমার পছন্দ হয় না একদম। তো সে ভাঁজ করার মধ্যেও একটা সুন্দরতা থাকে, তাই না? তো আমি ওকে দেখিয়ে দিলাম যে এইভাবে ভাঁজ করবি। ও কেমন করে যেন ভাঁজ করছিল, হাতা গলাগুলো সব সামনের দিকে বেরিয়ে আছে কেমন করে যেন। তো ওকে বলে দিলাম, আমি কটা ভাঁজ করলাম, ওকে বললাম এইভাবে ভাঁজ করবি। আমি ভাঁজ করে রাখি, কারণ ও মেলে যায়, আমি তো মেশিনে শুকিয়েই দিই। শুকিয়ে দেওয়ার পর তো এমনিতেই হালকা শুকনো হয়ে যায়, তারপরে শুকিয়ে যায়। কালকে এই দোতলার ছাদে মেলেছিল বলে বোম্বা আনিনি, বোম্বাই নিয়ে আসে জামা কাপড়। আর যেদিন খুব বেশি থাকে সেদিন আমি আনতে বারণ করি, ক্লিপগুলো খুলে এক জায়গায় রাখতে হবে, রেখে এত জামা কাপড় আনতে পারবে না। বারণ করলে তো শোনে না বোম্বা, না যত বারণ করবো ততই নিয়ে চলে আসে। কতদিন ভিজা জামা কাপড় নিয়েও চলে এসছে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। আমার কথাগুলো একটু নাকে নাকে হবে, একটু ঠান্ডা লেগেছে, গলা ব্যথা। তো এই হচ্ছে আজকের আজকের ব্যাপার, এটা আজকে সকালের। আর গুড মর্নিংটা ছিল কালকের। ওষুধ ডাক্তারখানা গেছিলাম কালকে সন্ধেবেলা।
ওইটুকুই কালকের এই ডাক্তারখানার ওই মুহূর্তটুকু আর ওই সকালের গুড মর্নিংটুকুই করেছি, তারপর আর করতে পারিনি। প্রচুর শরীর খারাপ লাগছিল, আর গলা পুরো ব্যথা বিষ হয়েছিল, মানে থুতুটাও গিলতে পারছিলাম না, বুঝেছো? তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। হ্যাঁ, তো চলো এখন রাখি, তোমরা দেখো এবার।